সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতে জানতে চাই, শেখ হাসিনার পতনের বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এটা তো ধরেন গত সপ্তাহে গত কয়েকদিনে এটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। মানে এই ছাত্র জনতার যে আন্দোলন আর তার বিরুদ্ধে এত অভিযোগ, বল প্রয়োগ, সবকিছু মিলিয়ে তার মানে একনায়কতন্ত্রী শাসন সব মিলিয়ে তার প্রস্থান অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল এবং এইটার সম্পূর্ণ কৃতিত্ব আন্দোলনকারী ছাত্র জনতা, বিশেষত ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল তার ফলাফল এইভাবে হয়েছে, এটাই কাম্য ছিল। আমি ব্যক্তিগতভাবে আশঙ্কা ছিল যে আরো অনেক আত্মাহুতি হবে, কিন্তু শেষটা যে হয়েছে এটাকে অবশ্যই আমি ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। এটা সবচেয়ে বড় আমাদের মানে মুক্তিযুদ্ধের বিজয়ের পরে এটা নিশ্চয়ই অনেকে যেটা বলছেন, আমিও সুর মিলিয়ে বলবো যেটা আমাদের দ্বিতীয় বিজয়। ডক্টর শাহদিন মালিক, আপনার কাছে জানতে যাচ্ছি, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলা হচ্ছে, আসলে এর সাংবিধানিক কোনো প্রক্রিয়া আছে কিনা? আপনি একজন আইনজীবী হিসেবে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, এখানে যেটা মানে ছাত্রছাত্রীরা তাদের যে রক্তদান, তাদের যে মানে আত্মাহুতি, তাদের যে অবদান, এইটা সব মাথায় নিয়ে তাদের কথা শুনতে হবে, শুনে এবং গুরুত্ব সহকারে শুনতে হবে। একটু আগে আমিও সকালে খবর দেখেছি, তারা ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। কিন্তু এখানে সাথে সাথে আমি যেহেতু বয়স হয়েছে এবং কিছুটা অভিজ্ঞতা তার আলোকে বলছি যে এখানে যদি প্রশ্নটা হলো, আমরা আজকে আমাদের সংবিধান অনেক দোষ ত্রুটি আছে, অনেক এখানে অনেক কিছু ঠিক করতে হবে, কিন্তু মূল প্রশ্ন হলো সংবিধানকে আমরা ডাস্টবিনে ফেলে দিব নাকি সংবিধানটাকে রেখে কিছুটা হলেও জোড়াতালি দিয়ে তার মধ্যে থেকেই ছাত্র জনতার যে চাওয়া সেটাকে কার্যকর করা যায় কিনা। এখন সংবিধান যদি আমরা ডাস্টবিনে ফেলে দেই, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা খুব খারাপ নজির হবে। যেই সরকার পতন হলে নতুন সরকার এসে বলবে যে আগে সংবিধান আমাদের দরকার নাই। অতএব এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সংবিধানের মধ্যে থেকে ছাত্রদের চাওয়া মতে একটা কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে। কারণ পৃথিবীর সংবিধানের ইতিহাসে আমেরিকার সংবিধান ধরেন প্রায় 240 বছর হয়ে গেছে, মাত্র 7টা অনুচ্ছেদ, খুব বেশি সব মিলিয়ে 15 পৃষ্ঠা। এই 15 পৃষ্ঠা নিয়ে তো আমেরিকার 250 বছর ধরে দেশ শাসন করছে। তো সংবিধানটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়াটা কিন্তু মোটেও কাম্য হবে না। তাহলে প্রশ্ন হবে যে বিকল্প কি এটা সবাই মিলে সাংবিধানিক আওতায় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করা যায় কিনা। তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, এখন বর্তমান সংসদের গ্রহণযোগ্য 5-6 জন সংসদ সদস্য পাওয়া যাবে কিনা সন্দেহ, কিন্তু আমরা যদি বলি যে মানে মন্ত্রিসভা গঠনের জন্য যে বর্তমান সংসদের একজনও যদি গ্রহণযোগ্য না, তাহলে কিন্তু আমরা আগামী নির্বাচন সেই একদলীয় নির্বাচনই হবে। যে অর্থাৎ আওয়ামী লীগের আপনার কাছে জানতে চাচ্ছিলাম, একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হলো, এখন নতুন যে সরকার আসবে বা যারা দেশের দায়িত্ব নেবে তাদের কাছে কিন্তু দেশের মানুষের অনেক আশা। আসলে নতুন যারা আসবেন, দায়িত্ব নেবেন, তারা আসলে এই যে সাধারণ মানুষের, ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা, সেটি পূরণ করতে কতটুকু সক্ষম হবেন? আমরা তো অন্যায়, দুর্নীতি, অনেক খারাপ কিছু, যত কিছু খারাপ হতে পারে, বাক স্বাধীনতা, ছাত্ররা যাবো সবই দেখেছি এবং এইগুলি মানে বাস্তবিক অর্থে 3 মাসে এই সব সমস্যার সমাধান সম্ভব না। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কোন দেশে 3 মাসে এটা করতে পারেনি। অতএব কিন্তু এই সংশোধন করা, এগুলি দূর করার যাত্রাটা শুরু করতে হবে এবং যাতে নতুন সরকার এই যাত্রাটা দৃশ্যমান যাত্রা শুরু করে, সেটাই আমাদের সবার কাছে কাম্য। আমি তো আমার আগের কথায় যদি ফিরে আসে, যেটা হয়তো এখন
ছাত্রদের পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা সংসদ 4-5 জন সংসদ সদস্য নিয়ে একটা ক্যাবিনেট করা, যে 20 জন বা 25 জন মন্ত্রিসভা থাকতে হবে এমন কথা সংবিধানে বলা নাই। 4-5 জনকে নিয়ে একটা ক্যাবিনেট করা এবং ওই ক্যাবিনেটের উপদেষ্টা যাদের কথা বলা হচ্ছে, বা মানে 10-15 জন উপদেষ্টা থাকতে পারে। তো সামনে একটা সংবিধান অনুযায়ী ক্যাবিনেট থাকবে, মন্ত্রিসভা থাকবে, আর তাদের সাথে উপদেষ্টারা থাকবেন যারা সংসদ সদস্য না হলেও হবে। আর একটা কিছু যেটা আমি প্রথমেই বলছেন যে আমরা সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব কিনা, কালকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন সংসদ বিলুপ্ত করার কথা। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিকে সংসদ বিলুপ্ত করার ক্ষমতা দেওয়া হয় নাই। এটা দেওয়া হয় নাই আমাদের 50-এর ইতিহাস, 60-এর ইতিহাস থেকে। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রীর লিখিত উপদেশে। এখন তো প্রধানমন্ত্রী নাই, এককভাবে কিন্তু রাষ্ট্রপতির সংসদ বাতিল করার ক্ষমতা নাই। এখন তাহলে ওইটা উনি করতে পারবেন বা আমরা করতে পারবো যদি আমরা সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু সেটা আমার কাছে খুব বেশি বুদ্ধিমানের মতো কাজ মনে হচ্ছে না, কারণ এতে ভবিষ্যতে একটা খুব খারাপ নজির তৈরি হবে। এখন যা আছে সবাই আলাপ আলোচনা করে, ছাত্ররা যে আত্মাহুতি দিয়েছে তাদের সম্মান রেখে, তাদের মতামত নিয়ে সবাই আলোচনা করে একটা মনে হয় বিকল্প ভাবা উচিত, যাতে এই সংবিধানের আওতায় থেকেই তাদের তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে এরকম একটা সরকার। ডক্টর শাহদ্বীন মালিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদ্বীন মালিকের সাথে।